আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজিলাতুল শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ বলছেন যে শয়তান আমাদেরকে গাফেল করে রাখে যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা ভুলে গেছি। এই বিষয়ে আরও একটা কারণ হচ্ছে বিদাতিরা যে পরিমাণে এই জিকিরের অপব্যবহার করছে, হু হু লা ইলাহা হু হু এই সব জিকিরের জন্য আমরা কিন্তু আবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটাই ছেড়ে দিছি। অথচ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা আমাদের জীবনে অনেক অনেক গুরুত্বপূর্ণ। তার কারণ কি, এটাই তাওহীদ, এটা আমাদের পরিচয়, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নাই। তো ঠিক এই বই, এই বিষয় নিয়েই ফজিলাতুল শেখ সালিম আত-তাওয়িল হাফিজাহুল্লাহর এই সুন্দর বিষয়টা তুলে নিয়ে আসছেন আমাদের উস্তাদ আব্দুল্লাহ মাহমুদ হাফিজাহুল্লাহ। তিনি অনুবাদ ও সম্পাদনা করছেন এবং আরও একজন অনুবাদে ছিলেন, তিনি হচ্ছেন হাফিজ নাজির হোসেন সালাফি হাফিজাহুল্লাহ। আমি বইটা কয়েকবার পড়ছি, আমি আমার সাথে মেলানোর চেষ্টা করছি যে কী কী জায়গায় আমার সাথে মেলে, কী কী জায়গায় মেলে না, সেই জিনিসগুলো কীভাবে ইমপ্রুভ করতে হবে। আল্লাহ আমাকে তৌফিক দান করুন এবং আপনাদেরকেও, আপনারাও এই বইটা পড়বেন। আর তাওহীদের বই পড়ার এটাই একটা মজা, যখনই তাওহীদের কোনো বই পড়া যায় ইমান মনে হয় আলাদা রকম একটা ধার পায়, সেটা আমার হোক আপনার হোক আমাদের সবারই। তো তাওহীদ এই জন্যই এত গুরুত্বপূর্ণ। তাওহীদ রিলেটেড বই পড়ে আসলে শেষ করা সম্ভব না। আর যখন তাওহীদ রিলেটেড বই পড়া হয় তখন মনে হয় যে আরও কই এইরকম একটা বিষয়। তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর যে পরিমাণ ব্যবহার, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠা থেকে নিয়ে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত, যুদ্ধে যাচ্ছেন, যুদ্ধ থেকে আসতেছেন জিতে, সব জায়গাতে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যবহার, সবখানে, সব কিছুতে। তো এই জন্য একটা মুসলিমের জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ অনেক 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 গুরুত্বপূর্ণ, কারণ এটাই তার পরিচয়। তো এই জন্য এই বইটা পড়ার আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করব, লা ইলাহা ইল্লাল্লাহ এর মাধ্যমে জীবন সুসজ্জিত হোক। এই বইটা অবশ্যই আমরা সবাই পড়ব, পড়ে নিজে সাধ্যমতো আমল করার চেষ্টা করব, আরেকজনকেও জানাবো ইনশাআল্লাহ। দাওয়াত দিতে থাকতে হবে।